আচ্ছা বলুন, কারুর দেখা গেল সেকেন্ড লট অর্থাৎ দ্বিতীয় ভাবের মালিক দ্বাদশ ভাবে গিয়ে তুঙ্গি হয়েছে। কারুর দ্বিতীয় ভাবের মালিক দ্বাদশ ভাবে গিয়ে তুঙ্গি হয়ে বসে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এর বিচার কি আসবে? দ্বাদশ ভাব মানে বিদেশে যে উন্নতি করবে, বিদেশে গিয়ে উন্নতি করবে মানে অর্থ তো দ্বিতীয় ভাব মানে অর্থ। দ্বিতীয় ভাব শুধু অর্থ নয়, দ্বিতীয় ভাব আপনার যে কোনো জিনিসকে সঞ্চয় করা, হ্যাঁ, সঞ্চিত করা। সেটা যে কোনো জিনিস হতে পারে, আপনার জ্ঞানও হতে পারে, আপনার যা কিছু হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তাহলে দ্বিতীয় ভাব যে কোনো জিনিসকে সঞ্চয় করা। ও চলে গেছে কোথায়? দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব হচ্ছে কি আমাদের আধ্যাত্মিকতার স্থান। হ্যাঁ, ঠিক আছে, এবং কি করবে? ওটা হচ্ছে আপনার মুক্তির জায়গা। তাহলে এই ব্যক্তি যেহেতু দ্বাদশ স্থান মানে দ্বিতীয় পতি আপনার দ্বাদশ স্থানে চলে গেছে, তাহলে আমি এটা বলতে পারি যে আপনার অর্থ ব্যয় হবে। এটা ব্যয়স্থানে, হ্যাঁ, অর্থ ব্যয়স্থানে যেহেতু বসেছে আমার অর্থ ব্যয় হবে। হ্যাঁ, কিন্তু অর্থ তো ব্যয় হবে, কিন্তু একটা জিনিস সে সঞ্চয় করবে, যেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। কারণ দ্বাদশ ভাব হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার ভাব, মুক্তির ভাব। আচ্ছা, ঠিক আছে, এই জিনিস কিন্তু সে সঞ্চয় করবে। কারণ দ্বিতীয় ভাব ধনসম্পদ যেরকম, সেরকম যে কোনো জিনিসকে সঞ্চয় করার ভাব। তাই ও ওই দ্বাদশ ভাবটাকে সে সঞ্চয় করবে। কিন্তু অর্থকরী অবস্থা তো ভালো থাকবে। অর্থকরী অবস্থা হয়তো ভালো হবে না, কারণ দ্বাদশ ভাবে চলে গেছে, ব্যয়স্থানে চলে গেছে। কিন্তু ও আধ্যাত্মিক জ্ঞান ওর মতন কারুর হবে না, বিভৎসভাবে আধ্যাত্মিক জ্ঞানের মালিক হবে। দ্বাদশ হচ্ছে আধ্যাত্মিক, দ্বাদশ হচ্ছে আধ্যাত্মিক, মুক্তির কারক, মুক্তির পথও খুঁজে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন সম্পত্তির পথ না খুঁজে মুক্তির পথ সে খুঁজে নেবে, সেইটাকে সে সঞ্চয় করবে।